বর্তমানে আমের মৌসুম চললেও বাজার ঘুরে দেখা মিলছে না ১০০ টাকার নিচে ভালো মানের কোনো আম। হিমসাগর আম কিনতে হলেও ক্রেতাকে গুনতে হচ্ছে সর্বনিম্ন ১৫০ টাকা। পাকা ও রসালো আম বাংলাদেশের মানুষের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। সারা দেশের মতো রাজধানী ঢাকার প্রায় প্রতিটি বাজারেও রয়েছে এর ব্যাপক চাহিদা। রূপালী এক রেট কিনে আর হাড়িভাঙ্গা এক রেট কিনে। হাড়িভাঙ্গা কিনে আছে ৮৫ টাকা, আমরা বিক্রি করতেছি ৯০ টাকা। আর রূপালী কিনে আছে ৯৫ টাকা, আমরা বিক্রি করতেছি ১০০ টাকা। ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির আমের ফলন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আমের উৎপাদন হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা জেলায়। ফলে মৌসুম জুড়ে সারা দেশে বিভিন্ন আমের প্রচুর চাহিদা থাকে। ভালো আম নিলেও ভিতরে আবার একটু শক্ত থাকে, অতটা ভালো গ্রেডের আম নয়। গতবারের তুলনায় অনেক বেশি। গতবার হয়তো আমরা মন কিনলাম চাপাই থেকে ১৬০০, আর এখন আমি মন ওখানে শুনি হিমসাগর ৪,০০০। এখন বোধ হয় আরো বাড়ছে, এটা আমি আরো ১০ দিন আগে আনলাম, এখন আরো অনেক বেশি। ক্রেতারা বলছেন, অন্যান্য বছর মৌসুমের শুরু ও শেষের দিকে আমের দাম চড়া থাকলেও এই মৌসুমে ঘটছে ভিন্ন ঘটনা। পুরো মৌসুম জুড়ে আগের চেয়ে বেশি দাম দিয়ে আম কিনে খেতে হচ্ছে ক্রেতাদের। আমরা কিনতে পারতাছি না। ১৫০ টাকা কেজি যে আম হয় কিভাবে কিনবো? ১৫০ টাকা কেজি কি কম খাইতেছি। কেজি কত জিজ্ঞেস করলাম যে কত করে কেজি, ও বলে পাল্লা। আমরা কেজি কেনা সমর্থ নাই, এরা পাল্লা বেছে, পাল্লা কারা খায়। এগুলো ৮০-র উপরে হওয়া উচিত নেই, সর্বোচ্চ ৮০। আবার আমের মান ভেদে গুনতে হচ্ছে অতিরিক্ত ৩০ থেকে ৪০ টাকা। এমন অবস্থায় ব্যবসায়ীরা বলছেন, আমের ফলন কম থাকায় খুচরা বাজারে চাহিদার তুলনায় আমের পরিমাণ কম, ফলে দাম কিছুটা বেশি। গ্যাসের থেকে এবার বেশি, কম না বেশি। হাড়িভাঙ্গা ৯০ টাকা, আর রূপালী আছে একটা ১০০ টাকা, আর একটা আছে ১১০ টাকা। সব আমের সেরা হইলো রূপালী আম, অনেক মিঠে, ফলন কম। ওই যে প্রথম বৃষ্টি হয়েছে না, সাতক্ষীরার আমটা কিছু মার গেছে, দাম ওই দাম বাড়তি। অনেক আম ভালো। খাওয়ার সংখ্যা কি কমে কখনো বাড়ে সবসময়। এখন আম বাজারে কম, তারপরে আবহাওয়া ভালো ছিল না দেশের, গরমে সব নষ্ট হয়ে গেছে। তারপরে তো আছেই যে হাত যখন বদল হয় দাম তখন বেড়ে যায় অনেক বেশি। কারণ বাজারে তো তাও একটু দাম কম, বাইরে অনেক বেশি দাম। এই যে হাড়িভাঙ্গা একটু আমরুপালি এই ধরনের একটু আম ওরা ১২০ যাচ্ছে, ৬০ টাকা ৭০ টাকা কেজি ছিল, এখন তো এর ডাবল। গতবার ছিল ৬০-৭০ কেজিতে কারণ বাজারে, এখন এটা ১২০, তাহলে কি ডাবল না? অনেক বেশি। তো যদি না বিক্রি করি তাহলে খামো কি? ২টা কর্মচারী আছে, মাজন আছে, দোকান ভাড়া আছে, কারেন্ট বিল আছে, তাহলে কি খামো? হাড়িভাঙ্গা আনছি আর রূপালী আনছি, ডাইরেক্ট বাগানে কল দিলে বলতেছে আমি চাহিদা তেমন নাই, সব নষ্ট করে লেছে ওই যে রিমান ঘূর্ণিঝড়ে। রূপালী আম নৌকা চাপা আর রূপালী পাল্লা ৫৫০ বিক্রি করতেছি, কেজি আপনার ১১০ টাকা, ১২০ টাকা, কারণ ওটা চাহিদা বেশি। নৌকা চাপা আর রূপালী, মধুরূপালী, এটা আমরা বিক্রি করতেছি ১২০ টাকা কেজি, পাল্লা ৬০০। কাস্টমার কালকে নিচে, আজকে আবার আসছে ৬০ কেজি বিক্রি করছে। আজকে কালকে ১০ কেজি নিচে, আজকে বলতেছে ৬০ কেজি আম দিন, আবার কালকের জন্য অর্ডার দিয়ে গেছে। আমের দাম বৃদ্ধি সম্পর্কে বিক্রেতারা আরো বলেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে তীব্র বাতাসে অপরিপক্ক অনেক আম পড়ে গেছে, যেগুলো গাছে থাকলে চলতি মৌসুমে ব্যাপক পরিমাণে আম বাজারে পাওয়া যেত। আমের উৎপাদন যথেষ্ট ভালো ছিল, ঘূর্ণিঝড়ই বড় সমস্যা তৈরি করেছে।